সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি মাসুদ রানা। দর্শক, যুক্তরাষ্ট্র ইরানের উপরে সর্বশেষ যে বড় আক্রমণ করার কথা বা ঘোষণা দিয়েছিল, সে আক্রমণটা কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা, সেই বিষয়টি নিয়ে এখন নানান রকমের প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি বক্তব্যকে ঘিরে সেটাকে পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি বলেছেন যে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইরানের উপর সর্বোচ্চ মাত্রায় হামলা চালাতে প্রস্তুত ছিল বা প্রস্তুত আছে। তাহলে তার এই বক্তব্যের মধ্যে কি পরিষ্কার হচ্ছে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাওয়ার জন্য যে পরিকল্পনা সাজিয়েছিল, সেই পরিকল্পনাটা কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল? দর্শক, এই বিষয়টি আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সে সাথে সাথে বর্তমান যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার পরিস্থিতি কি সেটি নিয়ে আলোচনা হবে। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং সেই সাথে সাথে ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, মন্তব্য থাকলে কমেন্টস করবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। দেখেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেন। সেই পোস্টের মাধ্যমে তিনি উল্লেখ করেন যে ইরানের উপরে দ্বিতীয় দফার যে সর্বোচ্চ যে হামলা করার পরিকল্পনা ছিল, সেখান থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আপাতত ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাবে না। সেই সাথে সাথে তিনি এটাও বলেছেন যে ইরানের সাথে বর্তমানে হরমুজ প্রণালী একটা চুক্তির ফাইনাল পর্যায়ে পৌঁছেছে, এখন শুধুমাত্র বাকি আছে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারটা নিয়ে। এটার সাথে যখন ইরানের সাথে তাদের একটা সমঝোতা হয়ে যাবে, তাহলে এখানে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এবং এখানে একটি কথা বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র চাইতো যে ইরানের উপরে বড় আক্রমণের যে পরিকল্পনা ছিল, সেটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় আক্রমণ হতো। এই বক্তব্যটাকে আরো শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি ডোনাল্ড ট্রাম্পের এই ভাষ্যটাকেই পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেছেন যে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের উপর সর্বোচ্চ হামলার জন্য প্রস্তুত রয়েছে। যদিও এখন সেই আলোচনা চলছে, আলোচনার মধ্য দিয়ে সমঝোতার পথ খুঁজে বের করা হচ্ছে। যদি আলোচনা পথ যদি বের না হতো, তাহলে সেই ধরনের পরিকল্পনা, এই বক্তব্য দুটি একত্রিত করলে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে এই যে জাপানের হিরোশিমার উপরে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল, যেটার এখন পর্যন্ত সেই অঞ্চলে মানুষ সেটা ভোগ করছে তার ফলাফল। এরকম কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছিল কিনা, এই দুজনের বক্তব্যকে একত্রিত করলে সেটা কিছুটা প্রতিমান হচ্ছে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ হামলা করতো ইরানের উপরে যদি ইরানকে কোনোভাবেই তারা নিজেদের নিয়ন্ত্রণে না নিতে পারতো, অথবা ইরানকে মাথা নত না করাতে পারতো, তখন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যেটা পদক্ষেপ, সেই পদক্ষেপটা তারা হয়তোবা পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটা পদক্ষেপ তারা নিয়ে নিত। এই দুজনের বক্তব্য একত্রিত করলে সেটারকমই একটা আভাস আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনারা কি মনে করছেন যে দুজনের বক্তব্য কেমন? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সর্বোচ্চ একটা আক্রমণ হতো। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল, সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়েছিল। যুক্তরাষ্ট্র তাহলে সেই ক্ষেত্রে ইরানের উপর সর্বোচ্চ আক্রমণ যেটা করার কথা ছিল, সেটা কি সেই পারমাণবিক বোমা ব্যবহার করার একটা পরিকল্পনা করেছিল কিনা, সেটাই এখানে পরিষ্কার হচ্ছে। বিষয়টি একদম পরিষ্কারের মতো। দেখেন, এর সাথে সাথে তিনি বলছেন যে যেহেতু যুক্তরাষ্ট্র এখন ইরানের সাথে একটা লেভেলে গেছে, অর্থাৎ আলোচনার টেবিলে বসছে, সেখানে মোটামুটি হরমুজ প্রণালী নিয়ে একটা চুক্তি হচ্ছে, হরমুজ প্রণালীর মোটামুটি একটা ফাইনাল চুক্তিতে গেছে, এবং পাশাপাশি সেখানে পারমাণবিক অস্ত্রের ব্যাপারটা এখন শুধুমাত্র বাদ রয়েছে। যদি উভয় দেশের মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয়, উভয় দেশের প্রতিনিধি দল সেই আলোচনায় যদি সম্মত হয়, চুক্তিতে যাওয়ার একটা সম্মতি প্রকাশ করে, তাহলে হয়তো বা বড় ধরনের আক্রমণ থেকে তারা বের হয়ে আসবে। এবং সেই সাথে সাথে ট্রাম্প একটা কথা বলেছেন যে আমরা বড় ধরনের আক্রমণে যেতাম শুধুমাত্র সৌদি আরবের প্রিন্স এবং আরব আমিরাত এবং কাতার, এই তিনটি দেশের অনুরোধে আমরা বড় ধরনের আক্রমণ যাইনি। এখানেও কিন্তু একটা কূটনৈতিক একটা কৌশল আছে যে আসলে কি যুক্তরাষ্ট্র তিনি বড় ধরনের আক্রমণে যাইতেন, নাকি আসলে এটা একটা কৌশল ছিল ইরানকে আলোচনা টেবিলে বসানোর জন্য।
দেখেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকবার ইরানের উপর ব্যাপকভাবে হুমকি দিচ্ছে, হামকি দিচ্ছে, যা কিছু করার করছে। কিন্তু সেটা পাল্টা জবাবস্বরূপ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যুক্তরাষ্ট্র যতগুলো হামলা করছে ইরানের উপর, তার পাল্টা আক্রমণটা ইরানের পক্ষ থেকে যেটা করা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। যেটা দেখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র অনেকটা হিমশিম খেয়ে গেছে যে আসলে ইরানের কাছে কি আছে। ইরান এতটা শক্তিশালী সেটা যুক্তরাষ্ট্র কখনো পরিকল্পনাও করে নাই, কল্পনাও করেনি তারা যে ইরান এতটা শক্তিশালী। ইরানের উপর যখন আক্রমণে আসে প্রথম, সেই আক্রমণটা তাদের ছিল, মনে করেছিল হয়তো 1 সপ্তাহ লাগবে বা সর্বোচ্চ 2 সপ্তাহ লাগবে ইরানকে শাস্তি করতে। এরকম একটা থিম নিয়ে বা এরকম একটা থিওরি নিয়ে তারা কিন্তু যুদ্ধের মাঠে চলে আসছিল। কিন্তু হিতে বিপরীত আজকে 4 থেকে 5 মাস এই যুদ্ধ চলমান। এখন পর্যন্ত ইরানকে কোনোভাবেই কোনো সাইটেই দুর্বল করতে পারেনি, বরঞ্চ ইরান আরো শক্তিশালী হয়েছে। যেমনটি হয়েছে নেতৃত্বের ক্ষেত্রে, তেমনটি হয়েছে সামরিক শক্তিতে, যেটা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বাইরে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সর্বশেষ যে ঘোষণা দিয়েছিল যে ইরানের পুরো আমরা খুব শীঘ্রই বড় ধরনের আক্রমণে যাব। যদি সেই আক্রমণটা করে বসতো তাহলে সেই আক্রমণের ফলাফলটা কি হতো, এই প্রশ্নটাও সবার মধ্যে আসে। দেখেন, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের আক্রমণ করেই ফেলতো, তাহলে সেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক আক্রমণ থাকতো না, সেই আক্রমণ থেকে বৈশ্বিক যুদ্ধের দিকে ধাবিত হতো। এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারা ব্যাপকভাবে রিসার্চ করেছে। যদি ইরানের উপর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলে, সেই ক্ষেত্রে উত্তর কোরিয়া সবসময় যুক্তরাষ্ট্রের উপরে তাক করেই রেখেছে পারমাণবিক অস্ত্র। যদি ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে যেত, আমার মনে হয় না যে 2 মিনিটও লাগতো উত্তর কোরিয়া থেকে পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ফেলতে। এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানে যে ইরানের উপর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে উত্তর কোরিয়া থেকে পারমাণবিক অস্ত্র আসতে 2 মিনিট সময় লাগবে না। যার কারণে যুক্তরাষ্ট্রের যে হুমকি দামকি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বড় ধরনের আক্রমণ হয়তো ইরানের উপর হইতো, এবং সেটা হওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিষয়টি কিন্তু যতটা বলা সহজ, করাটা তত সহজ না। তারা যত সহজে ইরানের উপর বড় ধরনের আক্রমণ করার চেষ্টা করছে বা চিন্তা করছে, এটাকে আবার মানে প্রোটেক্ট করতে হলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য পাল্টা আবার ব্যবস্থা করে রাখতে হবে। কারণ যখনই ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে, সেই পারমাণবিক অস্ত্র ঠেকানোর জন্য আবার যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে কিনা সেটাও যুক্তরাষ্ট্র ভেবে চিন্তে দেখতে হবে 10 বার। কেননা ইতিমধ্যে উত্তর কোরিয়া থেকে কিন্তু বলা আছে, উত্তর কোরিয়ার যে সর্বোচ্চ নেতা যিনি কিম জং, যে পাগলাটে, এই পাগলাটে কিন্তু বলেই দিয়েছে যে আমার দেশকে বা আমার সমর্থিত দেশকে বা আমার উপরে কোনো ব্যক্তিগত যদি আক্রমণ করে, তাহলে সেখানে তোমাদেরকে পারমিশন দেওয়ার অপেক্ষা থাকবে না, সাথে সাথে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবা। যুক্তরাষ্ট্রের উপর তো অনেকদিন ধরে খেপা উত্তর কোরিয়া, যে ওর প্রথম যে পারমাণবিক অস্ত্রটা ব্যবহার করবে, সেটা মানে ওর চিন্তাই হচ্ছে যে যুক্তরাষ্ট্রের উপর ব্যবহার করবে। বিশ্বযুদ্ধ যদি বেজে যায় অথবা যদি কোনো বৈশ্বিক যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মতো একটা মানে উপযুক্ত সময় হয়ে দাঁড়ায়, তাহলে সেই জায়গা থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করে, সেটা সর্বপ্রথম ব্যবহার করবে হচ্ছে যুক্তরাষ্ট্রের উপরে, এরপর তার পার্শ্ববর্তী দেশ যারা আছে, তার শত্রু রাষ্ট্র যারা আছে তাদের উপরে। তো যুক্তরাষ্ট্র 10 বার ভেবে চিন্তে দেখেছে যদি ইরানের উপর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করি, সেই ক্ষেত্রে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের আঘাত আমাদের উপর পড়বে। যার কারণে যাই হোক, সেই বিষয়টি থেকে এখন যুক্তরাষ্ট্রে বের হয়ে আসছে। কিন্তু এই যে বর্তমানে যে যুক্তরাষ্ট্র যেভাবে একটা কথা বলছে, প্রতিনিয়ত বলে আসতেছে যে ইরানের সাথে তাদের একটা সমঝোতা চুক্তিতে যাবে, আলোচনার টেবিলে বসবে, এই বিষয়গুলো ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো, তাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য বা উপাত্ত এখনো জানা যায়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলছেন যে ওমানের সাথে তাদের হরমুজ প্রণালী নিয়ে একটা ফাইনাল একটা চুক্তিতে যাবার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থাৎ কয়েকদিন আগে ওমানের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল বা একটা অনুরোধ জানানো হয়েছিল যে ওমান এবং এই হরমুজ প্রণালীতে ওমান এবং ইরানের যে উপকূলগুলো আছে, ওমান থেকে তারা ঘোষণা দিয়েছিল যে যখন কোনো বৈশ্বিক বাণিজ্য জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করবে, ঠিক সেই সময় ইরান উপকূল দিয়ে প্রবেশ করবে এবং বের হবার সময় ওমান উপকূল দিয়ে বের হবে, এবং ইরানের নিয়ন্ত্রিত এলাকা ইরান নিয়ন্ত্রণ করবে, ওমানের নিয়ন্ত্রিত এলাকা ওমান নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেই প্রস্তাবটা ইরানের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে, আইআরজিসির পক্ষ থেকে নাকচ করে দিয়েছে। তারা বলছে যে দুটি প্রণালী থাকবে ইরানের আইআরজিসির নিয়ন্ত্রণে এবং ওমানের সহযোগিতায়। যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে অবশ্যই আমরা তোমাদের সাথে প্রস্তাব চুক্তিতে যাব।
সম্ভবত হয়তো বা এই প্রস্তাবটা ওমান মেনে নিয়েছে, যার কারণে তাদের সাথে একটা ফাইনাল প্রস্তাবে যাওয়ার চেষ্টা করছে। এবং যুক্তরাষ্ট্র, ওমান এরা ভালো করে বুঝতে পারছে যে এখানে আইআরজিসির সমর্থন ছাড়া, আইআরজিসির পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া হরমুজ প্রণালী কখনোই মুক্ত হবে না। তো যার কারণে হয়তো হরমুজ প্রণালী কেন্দ্রিক যে ওমানের যে প্রস্তাবটা ছিল, সেই প্রস্তাবটা এবং ইরানের যে প্রস্তাবটা ছিল কিছুটা সমঝোতা হয়ে তাদের মধ্যে একটা ফাইনাল একটা ডিসিশন আসছে তারা। পাশাপাশি যে পারমাণবিক অস্ত্রের কথা যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তিটা ইরানের সাথে যুক্তরাষ্ট্র হবে, সেই বিষয়টি নিয়ে এখন ইরানের সাথে ধোঁয়াশা রয়েছে। ইরান এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের তথ্য দিতে চাচ্ছে না, বা কোনো রকমের যে তাদের যে এই ব্যাপারে মতামত, সেই মতামত কিন্তু এখনো প্রকাশ করছে না, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একঘেয়েমিভাবে তারা প্রতিনিয়ত তারা কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে থাকে। তবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, যে সেটি হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের যে বড় ধরনের হামলার হুমকি, সেটি পারমাণবিক অস্ত্রে হামলা হতো কিনা, সেই বিষয়টি আপনারা কিভাবে মনে করছেন? যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তার যে দুজনের বক্তব্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় ধরনের আক্রমণ ইরানের হইতো বা হওয়ার মতো আমরা প্রস্তুতি গ্রহণ করে রেখেছি, তো এটার সাথে আপনারা কতটা একমত? এখানে কি আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটা হুমকি আড়ালে দিয়ে যাচ্ছে নাকি যুক্তরাষ্ট্র, নাকি অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো হামলা করার উদ্দেশ্য রয়েছে তো যুক্তরাষ্ট্রের? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এবং পাশাপাশি যে আসলে তারা হামলা থেকে যে বের হয়ে আসে, মানে ঘোষণা দিচ্ছে যে এই হামলা থেকে আমরা আপাতত এই পরিকল্পনা থেকে আমরা বের হয়ে আসছি, এটাকে আসলে কতটুকু সাধুবাদ আপনারা জানাচ্ছেন? যে এখানে যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপটা, এটা আসলে কতটুকু এই পদক্ষেপটা ভালো হয়েছে নাকি আসলে খারাপ হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য তথা ইরানের জন্য? দেখেন, ইরান আসলে সম্প্রতি যেভাবে যুক্তরাষ্ট্রকে প্রোটেক্ট দিয়ে আসছে, যেভাবে সবসময় আহ, মানে কাউন্টিং করে আসতেছে প্রত্যেকটা ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে এবং হামলার ক্ষেত্রে, এটা ইরান আসলে কতদিন ধরে রাখতে পারবে? ইরানের আসলে কতটুকু স্বাবলম্বী আছে, বা তাদের মধ্যে এরকম একটা শক্তি আছে যে যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিধর রাষ্ট্রকে প্রোটেক্ট করার মতো? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? যে আগামী দিনে আসলে যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানের কাছে মাথা নত করছে, নাকি ইরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করছে? পরিস্থিতি কি বলে? আপনার প্রত্যেকটা পর্যবেক্ষণ আপনাদের কি মনে হয় যে আসলেই যুক্তরাষ্ট্র কি এখানে মাথা নত করছে, নাকি ইরানের দুর্বলতা আছে? দর্শক, আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আমি যে বিষয়টি আপনাদের শুরুতে বলেছিলাম যে পারমাণবিক অস্ত্রের ব্যবহারটা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আসলে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার হইতো কিনা? যদি হইতো তাহলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থা বা ইরানের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো? আপনাদের মতামত থাকলে মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনাদের কাছে অনুরোধ করব যারা চ্যানেলে এতক্ষণ ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো। সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, পারলে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যার অবস্থান থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।